এ ভাই এই এখানে কি করেন? এই করোনা পরিস্থিতি আপনি বাইরে আছেন কেন? যান বাইরে যান। কেউ ভাইয়া এ বয়ে জ্বালায় এ বাসার তুন বাড়ি একটু সাদে আইলাম। হ্যাঁ বিয়োগ করছি গরমের দিন নাই শান্তি, বারা আইসি তাও নাই শান্তি। আপনারা আইসেন করোনা লই ভাই। এখন এই পরিস্থিতিতে কি করব? ঘরে থাকবো না বাইরে থাকবো? দুটো জায়গাতে তো অশান্তি। ভাই আমার মতে আপনি একটা কাজ করতে পারেন, 2-3 কেজি গাঁজা নিয়ে বাসায় গিয়ে খান, আপনার সব জ্বালা চলে যাবে শান্তি। এটাই করতে হবো ভাই। হ্যাঁ শান্তি কাজ এটাই করুন, কাজ এটাই করুন। তারপরে বাইরে বাইরে হবেন না ভাই, পোলা পায়। দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানের করোনা পরিস্থিতিতে আমরা এখন আপনাদেরকে জানাবো সুনির্দিষ্ট তার প্রেক্ষাপট। তার মধ্যে আমরা এই যে একটা মানুষকে দেখতে পাচ্ছি, আমরা জেনে নেই তার থেকে করোনা পরিস্থিতির কাহিনী। হ্যাঁ হ্যালো, এক্সকিউজ মি স্যার। জি জি। আপনি, আমি যে 72 টেলিভিশন থেকে এসেছি, আপনি কি আমাকে মনে হয় চিনেন? আমি অনেক বড় একজন সাংবাদিক। তো আমরা এসেছি আপনাদের এলাকার করোনা পরিস্থিতি জানতে। তো এই বিষয়ে আপনার মতামত কি, যদি একটু কাইন্ডলি বলতেন প্লিজ। আমার মতামত কিছুই না, আমি এইসবের কোনো ভয় পাই না, বুঝেন নাই। কারণ আমি অনেক সময় গৌমূত্র খাই এবং কি পান খাই, বুঝেন নাই। আমার এখানে ধরবো না, দৌড় এসব ধর। তো দর্শক আপনারা দেখতে পাইলেন যে আমাদের যে শ্রোতা তিনি বলল তিনি গোমূত্র পান করেন, তার জন্য তিনি করোনাকে ভয় করেন না। মলমূত্র পান করতে হবে, তার উপরে তারা বুঝবে। দর্শক আমরা আরেকটা মানুষকে দেখতে পাচ্ছি, আমরা তার থেকে জেনে নিই। হ্যালো। হ্যাঁ ভাই। আচ্ছা, তো আপনাদের এই যে এলাকায়, আপনাদের যেখানে আপনি থাকেন আর কি, ওইখানে 80% মানুষ করোনা আক্রান্ত, এমনকি আপনি যেই বাসাটায় থাকেন সেই বাসায় 80% মানুষ করোনা আক্রান্ত হয়ে এখন হসপিটালের বেডে, কেউ বাসায় অবস্থান করতেছে। তো এই পরিস্থিতিতে আপনার মতামত কি, যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে আমাদের। কে মরলো কে বাঁচলো তাতে আমার কিছু আসে যায় না। করোনা আসবো যাইবো, কিন্তু আমার তো কিছু হইবে না, কারণ আমি গাঁজা খাইয়ে কুল ভাই না। করোনা মরণ এগুলো কে দেখে রে ভাই? ঠিক আছে, এখনকার পরিস্থিতি দর্শক আমরা যা যা ঘটছে আমরা আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি। আমাদের সাথেই থাকবেন, 71 টেলিভিশনের সাথেই থাকবেন। ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম, আমি রক্সনা আছি আপনাদের সাথে। আজ আমরা আপনাদেরকে অনেক গোপন তথ্য আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে গিয়ে গত বছর যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে তাদের সাথে আমরা আজকে যোগাযোগ করে আপনাদেরকে জানাবো ওরা কেমন আছে, কি করে চলতেছে, খাইতেছে, ফিরতেছে, A to Z সব কিছু জানাবো। এখন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে দিব আমাদের সহকর্মী মিস্টার তোতলা। হ্যালো তোতলা। হ্যাঁ রোকসানা বলো। হ্যাঁ তোতলা, গত বছর তোমরা যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে, এখন তোমাদের কি অবস্থা? আরে আমি তো এখনো মারা যাইনি, আমি তো এখনো বেঁচে আছি। ও তুমি তাহলে মরো নাই? তো তোমার পরিবারের সবাই কেমন আছে? আমার পরিবারের অবস্থা অনেক ভালো। কিছুদিন আগে ওদের করোনা টেস্ট করাইছি, ওই কালকে হয়তো আইছিল, এই যে পজিটিভ আইছিল। হয়তো কিছুদিন পরে হয়তো মারাও যেতে পারে, সমস্যা নেই। তো দর্শক মন্ডলী, আপনাদেরকে মনে হয় लो जी लगड़ बग्गा जियो जगह चकदे फटा इधर काला उधर काला मिस काला मारो शाला मैं क्या बल्ले काली जैकेट। দর্শক এখন আমরা মানুষের মতামত শুনে খুবই হতভম্ব। আমার মনে হয় আমি 1.5 মাস যাবত পাগলই থাকতে হবে এইসব কথা শুনে। তো দর্শক আমরা আরেকটা ভাইকে দেখতে পাচ্ছি, আমরা জেনে নেই তার কথা। হ্যালো। হ্যালো ভাই, আপনার মাস্ক কই? আপনি জানেন না করোনার যে পরিস্থিতিতে এখন বর্তমানে যে অবস্থা দেশের, এই হিসেবে তো আপনি মাস্কটা পরে বের হওয়া উচিত ছিল। আরে ভাই, আমার মাস্ক নিয়ে এটা বাদ দেন, আপনার মাস্ক কই? আপনার মাস্ক কই ভাই? না দোষ টু দোষ একটা ছেলেকে দেখতে পাচ্ছি দর্শক, আমরা জেনে নিব তার ব্যাপারে। আচ্ছা, আপনি তো জানেন বাংলাদেশে করোনা খুবই ভয়াবহ একটি পরিস্থিতি বিরাজ করতেছে। তো ওই হিসাব করলে আপনি এভাবে রাস্তায় মাস্ক ছাড়া, তার উপরে আপনি এভাবে খোলামেলা ঘুরে বেড়াচ্ছেন, এই হিসাবে আপনি এটা মানে অন্যায় হচ্ছে, এটা আপনি এটা মনে করেন নাকি? এই হিসাবে কিছু বলেন। আমার এটা অন্যায় হচ্ছে নাকি হচ্ছে আমি জানি না, কিন্তু আমি 3 দিন আগে মানে টেস্ট করাইছি, এখনো রেজাল্টটা আসে নাই, মনে হয় আজকে আসতে পারে।
মানে এই এই তো মেসেজটা আসছে আমি করোনা ভাইরাস COVID-19 টেস্ট রিপোর্ট your corona certificate is positive. পজিটিভ